মন চায় তোমাদের একটু শুদ্ধ ভাষা বলতে পারি, চলিত রূপ যেটা বাংলা, চলিত ভাষায় কথা বলা আমার পক্ষে মোটেও সম্ভব না। এই যে আমরা চলে এসেছি এখন ফুলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট। এটা সামনে কিছু অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে। এই যে আমি, আমার পিছনে নাহিদ ভাই আছে, ঠিক আছে। নাহিদ ভাই খুব সাহসী লোক, ঠিক আছে। তিনি শীতকে ভয় পান না, এই জন্য উনি খালি গায়ে চলে এসেছেন। তার খালি গা দেখাই যায়। এই যে আমরা সবাই আছি, মহিদ এদিকে তারা আছে। এই যে মহিদ এদিকে আসো। এই যে একটা ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ বানানি শুরু হইতে না না। আমরা যাচ্ছি ঝিনাইগাতিতে, আমরা দেখব মধুটিলা ইকো পার্ক। যাওয়ার পথে এটা নকলা থানা। আমরা এই রাস্তা দিয়ে এসেছি এবং এখানে নকলা থানা পার হয়ে আমরা চলে যাব নালিতাবাড়ি রুটে। এলো নকলা থানার থেকে নালিতাবাড়ি রুটে যাওয়ার রাস্তা। নালিতাবাড়ির দিকে আমরা যাচ্ছি। এই যে আমাদের মোটর সাইকেল, এই যে সবাই দাঁড়াইছে। ভাই ঠান্ডা লাগে না? ডায়া লাগে। এই যে সবাই দাঁড়াইছে এখানে। নাহিদ ভাই খুব সাহসী লোক এবং উদ্যমী, ঠিক আছে। তার শরীর অনেক গরম, যে কারণে কোনো কাপড় চোপড় আনে নাই, খালি গায়ে ঘুরতেছে, দেখছেন। আমার মাস্টারে ফিডাইয়া পারছে না, কান্দাইতো আর এমনি কানছে। কানতে কানতে আর ভাল লাগতেছে না। 3:30 এই যে আমরা নকলা আছি, নকলা থানার সামনে। এখন আমরা চলে যাবো কোন দিকে? মধুটিলা তো পরে, এর আগে আরেকটা থানা আছে, নালিতাবাড়ি থানা হয়ে একদম চলে যাব মধুটিলা। না নালিতাবাড়ি দিতে যেতে, আরে বাইপাস দিয়ে ঢুকছি না আমরা, এদিক দিয়ে শহরের ভিতরে দেয় করছি। নয়াবিল বাজার, আমরা এখন যাচ্ছি মধুটিলার উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের এই রাস্তার যাত্রাকালের ভিডিওটা দেখানো সম্ভব হয় নাই, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল। যে কুয়াশার কারণে দেখানো কোনোভাবেই সম্ভব হয় নাই।
টিলার সর্বোচ্চ টিলার উপর যাচ্ছি আমরা। এই যে এখানে আছে সিঁড়ি, মরণের সিঁড়ি, যেটা শুধুমাত্র আমাদের এই যে নাহিদ খানের জন্য বানানো হয়েছিল, কিন্তু উনি এই সিঁড়ি প্রত্যাখ্যান করছে। আমাদের সাথে এই তৃতীয় শ্রেণীর রাস্তা দিয়ে যাইতেছে। এটা যদিও তার জন্য লজ্জাস্কর বিষয়, তারপরে উনি আমাদের সম্মানার্থে উনি আমাদের সাথেই আছে। ঠিক আছে, আমরা মূলত এই যে এইদিকে উঠবো। এদিকে ওঠার আগে আমরা আসছি কিন্তু এই যে এদিক থেকে, ওই যে নিচ থেকে ওইখানে অনেক 2-3টা চার দোকান আছে, টং দোকান। আর এই যে আমাদের নাহিদ ব্রো, ঠিক আছে, খান সাহেব, চন্দ্রবিন্দু যুক্ত খান। ওনার আবার কিন্তু চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, এটাতে কোনো ডাউট নাই। আর ওনার কিন্তু ঠান্ডা লাগে না, যে কারণে খালি গায়ে হাঁটতেছে এখন। বাঘ নাই, আমরা যাব মধু টিলার সর্বোচ্চ টিলা। মধু টিলা, নামই মধু টিলা। মধু আর টিলা, টিলার মধ্যে মধু। এই টিলার মধু, মধু আর টিলা, সর্বোচ্চ টিলায় আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের মোটর সাইকেলগুলি আনতে পারি নাই। এই যে সবাই উঠতেছে, আমি উঠতেছি, কিন্তু সিঁড়ি দিয়ে তো আসলে আমাদের উঠার কথা ছিল না। মোহিত কথা রাখে নাই, তাই আমিও কথা ভাঙতে বাধ্য হয়েছি। দেখা যাক কথা কতটুকু রাখা যায়। না, এই দিক দিয়ে যাবো না, সবাই এদিকে যাইতেছে। এটা আসলে আলাপে আলাপে আমাদের কথার ফ্লো চেঞ্জ হয়ে গেছে, তো যে কারণে আমাদের রাস্তাও চেঞ্জ হয়ে গেছে। কোন দে জঙ্গলের ভিতর থেকে আসলে ওঠার রাস্তা আছে? এদিক দিয়ে মোটর সাইকেল নিয়ে এই পর্যন্ত কেউ উঠতে পারে নাই। চিন্তা করতেছিলাম একটা চেষ্টা চালাবো, শেষ পর্যন্ত মোহিত আটকায় দিল, কারণ হের গাড়ি আছে, আমার নাই। হের গাড়িতে চেষ্টা করে যদি গাড়ি ভাঙে তাতে হের আফিত্তি নেই, আমার ট্যাঙ্ক ভাঙলে হের আফিত্তি আছে, এই জন্য দিত না। আমরা মোটামুটি সবগুলি সিঁড়ি শেষ করে একদম মাথায় চলে এসেছি। এই যে আর কয়েকটা সিঁড়ি পার হইলেই আমরা মধু টিলার সর্বোচ্চ টিলায় আসতাম। তবে এই সর্বোচ্চ টিলার উপরে কিছু পাই আর না পাই, 2টা দোকান পাইছি। এখানে শসা শরবত বিক্রি করতেছে। এই যে শসা, লেবু, বিট লবণ, সাদা লবণ, কাটা শসা, আস্তা শসা, শরবত, কালার শরবত, সাদা শরবত, 2টাই আছে। এই যে শসা, হাফ পিস শসা 10 টাকা। কাইলে খান না কাইলে বাড়ি যান? কি ভাই, ভাই রিজিকে যার যেটা আছে খাবেই, আপনি আটকাইতে পারবেন না। এই যে আরেকটা মুড়ির দোকান আছে, ঝালমুড়ি। ঝালমুড়ি কত করে বেচেন? 20 টাকা, সর্বনিম্ন 20 টাকা, এর উপরে যে যা খায়, তাই তো। পানি আছে, চানাচুর, বুট, ফেসিয়াল টিস্যু আছে, যার যেটা লাগে। এই যে শরবতের জন্য প্যাকেট আছে, টেস্ট মি, কাঁচামরিচ, সব কিছু রাখছে। এই যে আমার ভাইয়েরা ক্লান্ত হয়ে গেছে, কেউ শশা খাইতেছে, কেউ পানি খাইতেছে, আরেকজন শশা নিছে। এই যে খান সাহেব তো খান সাহেবই, জমিদারি স্টাইলে শশা নিছে। আর এই যে ফকিন্নি বেড়া লইছে, ফকিন্নি মতে চেহারা দেখাইতাম না, ফকিন্নি ঢাকাটা। দেখি খান সাহেব এই যে ট্যাঙ্গের উপরে পাও তুললা, মোজা ছাড়া জুতা পইরা খাইতে আছে শশা।
আসার পথে রাস্তাতে খাইছেন আপনি বন্যলতার ঘষা। আরে দম ফাল লই লই পরে এই যে বাসের মাথা আছে এখানে বসার জন্য লাইন ধরে বসে, একটু পরে লোকজন আসবে অনেক, হাজারে হাজার, কাতারে কাতার। এখন একদম পরিষ্কার, কেউ নাই। প্রথমে আইছি আজকে সকালে না, ও দুইজন হুজুর আইছিল না, দুইজন হুজুর আইছে, এরপরে আমরা এই 4 পাগল আইছি, একটা দুইটা, এই যে একজন আছে জিরা ভাই, না হীরা ভাই, আর আমি আছি আজাদ। দেন আর একটা দিন, হালকা বিট লবণ মারেন, বিট লবণ অল্প রে, বেশি না। চলবো চলবো চলবো, হারি এত না। এই যে হাতে নিলাম, কোনো সমস্যা নাই। আমি চন্দ্রবিন্দু যুক্ত খান না, এই যে চন্দ্রবিন্দু যুক্ত খান, উনি আবার এই যে প্লেট ছাড়া খাইতে পারে না। ভাই প্লেট তো রয়ে গেল, কি খাইলেন? আমার প্লেট দিয়েছিল, আমি রাখিয়েছি আপনার ইজ্জতার্থে। আপনার ইজ্জতটা নষ্ট হতো না আপনার সামনে যদি প্লেটে লুয়ে খাই, আপনি খান সাপ। আর হীরাবাই খাইতেছে শশা, যদিও হীরাবাই খায় নাই পাতার ঘষা। আপাতত রেখে দিন। মধুটিলা ইকো পার্কের সবচেয়ে উঁচু যে টিলাটা আছে, সেই টিলা থেকে সামান্য একটু নামছি ওই পূর্ব দিকে। নামার পরে অসাধারণ একটা ভিউ পাইলাম। চিন্তা করলাম এই ভিউটা যদি ক্যামেরাবন্দি না করা যায় তাহলে এখানে কেন আসলাম, আসাটাই ঠিক হয় নাই। তাই এই ভিউটা ক্যামেরাবন্দি করলাম। তবে একটু কুয়াশার কারণে হালকা ঝাপসা ভাসতেছে। দেখা যাক পরবর্তীতে কিছু করা যায় কিনা। এডিটিংয়ের সময় হয়তো একটু পরিবর্তন পরিমার্জন যে কোনো কিছু করা যেতে পারে। নিচের দিকে নামি দেখি কি আছে। ওয়াও, নিচের দিকে নামার পরে আসলে অসাধারণ দৃশ্য পাইতেছি কিছু। এই যে পাশের আরেকটা টিলার, এই যে নিচে আরেকটা টিলা, ওই টিলা, ওই যে মানুষের একটা ট্রেল আছে ছোট দেখা যাচ্ছে, পায়ে হাঁটা। আসলে এই টিলাগুলিতে বাইক নিয়ে আসা যায় না, যতটুকু আসা যায় আমরা আসলাম। আসার পর বাকিটা সিঁড়ি দিয়ে হাইটে উঠতে হয়েছে। অসাধারণ। এই যে সবচেয়ে উঁচু টিলাটা, এদিক দিয়ে নামে আসলাম আমি মাত্র। কি এবার একটু নিচে যাচ্ছি, দেখুন আসলে রাস্তাটা কতটা খাড়া, এতটাই খাড়া যে এখানে আসলে দাঁড়ায় থাকাটাই কঠিন। তারপর আমি আস্তে আস্তে নামতেছি। এখান থেকে রাস্তাটা কিরকম এবড়ো থেবড়ো এবং অসমান। যতই নামছি দৃশ্যগুলি আস্তে আস্তে বিলীন হচ্ছে। তবে একটু খোলা জায়গায় মনে হয় আর একটু সুন্দর লাগবে, যে আমরা একটু খোলা জায়গায় আসলাম। খোলা জায়গায় আসার পরে দৃশ্যটা আরো সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা জানি না। তবে সূর্য পূর্ব দিকে হওয়াতে আসলে ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই দিক থেকে আসলাম মাত্র। একটু নিচের দিকে যাই। মোহিত গেছে আমার আগে, সে কিছু একটা দেখছে, দেখে আমার ডাক দিছে নিচে যাওয়ার জন্য। এই জন্যই মূলত নিচে আসা। এই যে নিচে, ওই যে মোহিত কত নিচে, যদিও আসলাম আমি কাছে। কোনটা? হ্যাঁ, এটা চালতা গাছ। এখানে চালতা গাছও আছে আর জঙ্গলের কিছু ফুল আছে।
এছাড়া বেশি কিছু নাই। তবে আশ্চর্যের বিষয় হলো এই পাহাড় অরণ্যের ভিতরে শক্ত সমাধি, পুরান সমাধি। একটা সমাধি পাওয়া গেছে। এটা দেখে মূলত ময়ূর আমারে ডাক দিছে, এক কাজ করি নিচে গিয়ে দেখে আসি সমাধিটা কার। তবে যেহেতু এইদিকে আশেপাশে জনবসতি আছে, ওরাই হয়তো এখানে সমাধি দিছে। কিন্তু সমাধিটা অনেক প্রাচীন। ঠিক আছে, আমরা একটু দেখি গিয়া এক্সপ্লোর করার চেষ্টা করি। এই যে আমরা মূলত সমাধিটা কার, কেন, এটা দেখার জন্য নিচে যাচ্ছি। তবে যাওয়ার পথে নামার রাস্তাটা দেখুন আসলে কতটা কঠিন এবং খাড়া, একদম খাড়া নেমে গেছে। মেবি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোথাও কোথাও 90 ডিগ্রি, তবে 80 ডিগ্রি, 80, 75 এরকম। ওই একটু দর, আমি নামি। এই আজাদ নামতেছে। মহিত নামতেছে, দেখেন কতটুক খারাপ, অনেকটাই খারাপ। যাই, এদিক দিয়ে গেলে মনে হয় সহজ হবে। এই যে এদিক দিয়ে যাওয়ার রাস্তাই আছে মূলত। ইয়া দেখবো সমাধিটা কার। এখানে আবার এই যে পানি আসার জন্য আমাদের এলাকার মতো আইল কাইটটা দিছে, মূলত আমরা যেটা বলি আইল কাটা, আইলটা কাইটটা দিছে। তবে আমাদের এলাকা হইলে এখানে একটা চাই বা অন্য পাতা হইতো মাছ ধরার জন্য। কিন্তু এদিকে যেহেতু এই ঢলের পানি, ডালের পানি, ঝিরির পানি, এখানে মাছ থাকার সম্ভাবনা নাই বললেই চলে। অনেক পানি আছে কিন্তু কোনো মাছ নাই, যে কারণে এখানে কোনো চাই বা অন্য নাই। আচ্ছা, আমরা একটু দেখি সমাধিটা কার। মূলত সমাধিটা দেখার জন্যই আসলাম। এই যে আমরা আসছি মূলত ওই যে ওই সাইড থেকে, ওই মাথা থেকে। হুম, সমাধিটা দেখে মনে হইতেছে একটা ঘরের মতো ছিল, মেবি মাজার টাইপের কিছু। এখানে এই যে আগরবাতির প্যাকেট আছে, ঠিক আছে, একটা কবর মতো আছে, কিন্তু কোনো নাম ফলক বা কোনো কিছু আইডেন্টিফাই করার মতো কোনো কিছু নাই, যে কারণে আসলে আমরা বুঝতে পারতেছি না। স্থানীয় কেউ থাকলে হয়তো তার কাছে তথ্য নেওয়া যেত, তথ্য নেওয়ার মতো আসলে কেউ নাই এখানে। তবে ভাঙাচোরা দেখে মনে হইতাছে খুব বেশি দিন আগে ভাঙা হইছে না, কাছাকাছি সময় ভাঙছে। এটা ভাঙা হইছে, হ্যাঁ, এটা প্রাকৃতিক ভাবে ভাঙে নাই। বড় ঘরে আছিল, দেয়াল ঘর ছিল। চারপাশে আসলে দেয়াল ঘেরা একটা ঘর ছিল, এই দিক দিয়ে মনে হয় দরজা ছিল। এই যে, ঠিক আছে, মেবি রেস্ট্রিক্টেড, নাইলে এখানে কেউ না কেউ আসতো যেহেতু মাজার। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা জানি না, এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। আমরা আপাতত প্রস্থান করতেছি এই জায়গা থেকে। এই যে আমরা মূলত নাহিদ ভাই এবং হীরা বাইরে রেখেছি এই পাহাড়ের একদম উপরে, ঠিক আছে। আমরা এদিকে নামে মূলত ওই যে কবরস্থানটা এক্সপ্লোর করতে গেছিলাম, মূলত যেটা পরে মাজার হিসাবে আমরা চিহ্নিত করছি। তারপরে তারা ওইখান থেকে নাহিদ ভাই ডাকতেছে আমাদের, কিন্তু আমরা তাদেরকে অন্যরকম একটা সারপ্রাইজ দিব। এই দিক দিয়ে না গিয়া আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাব। এই টিলার
একদম কোল ঘেঁষে একটা ছোট পায়ে হাঁটা রাস্তা আছে। এদিকে জুম চাষের জন্য কিছু ক্ষেত করা আছে। এখানে মূলত উপজাতিরা ধান, পাট, ধান, গম এগুলি চাষ করে। তো আমরা ওই দিক দিয়ে ফেরত না গিয়া মূলত এই পাহাড়ের পাশ দিয়া, টিলার পাশ দিয়া হাইটে যাইতেছি, যাতে ওইখানে সামনে দিয়ে যাইতে পারি। ওই যে ফলটার কথা বলছিলাম, এই ফলটা এখানেও আছে। তবে এখানে যে লাগানো হয়েছে দেখে একদম ক্লিয়ার আমার কাছে, এটা পরিকল্পিতভাবে লাগানো এবং এটা চাষ করতেছে এই ফলটা। এই ফল সম্পর্কে আসলে আমার ধারণা নাই, যে কারণে এইসব ফল নিয়ে আমি কিছু বলতে পারতাছি না। হোক সমস্যা নেই, হোক সমস্যা নাই। এটা অনেকটা সেগুনের বিচির মতো, সেগুন গাছের বিচি আছে না, সেগুনের ফল, যেটা সেগুনের ফলের মতো দেখতে অনেকটা। হ্যাঁ, এই যে তবে হ্যাঁ, ফলটা মনে হয় পরিপক্ক হয়েছে। এই যে ফাটতাছে, এই যে ফাটতাছে ফলটা। ফাটার পরে এটার ভিতরে কি বাইর হয়, আমি মূলত একটা ফাটা ফল নিয়ে এটা পরীক্ষা করব। তবে আশা করি এটা তোলা হবে না, তোলার পাতা এরকম হয় না। খুলতো, এটা একটা ফল নিছি, একটু ফাটা দিকে, এটা খুললে হয়তো পাওয়া যাবে। এর ভিতরে আসলে ছোট ছোট বীজ, এই বীজগুলি দেখতে অনেকটা মেহগনির বীজের মতো। মেহগনির বীজটা একটু বড় হয়, এটা একটু ছোট পরিসরে, ছোট। না 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 না, তামাক পাতার থেকে, বীজের থেকে না। যাই হোক, এটা যেহেতু এনে চাষ হইতেছে একটা ইকো পার্কের ভিতরে, অবৈধ কিছু হবে না, এটা আমি ড্যাম শিওর। তারপরে কেউ যদি এই গাছটা চিনেন আমারে জানাবেন। আর নাহিদ ভাই, হীরা ভাই ওরা উপরে অপেক্ষা করতেছে আমরা কোন সময় আবার ফেরত যাব। কিন্তু আমরা ফেরত যাব না, আমরা অন্য দিক দিয়ে ঘুরে তাদেরকে সারপ্রাইজ দিব। চলুন দেখা যাক সারপ্রাইজ কতটা দিতে পারি। আমরা ওই যে টিলার পাশ দিয়ে যে ছোট রাস্তাটা, ওইটার থেকে মূলত ঢুকে গেছি ডান দিকে। একটু ঘন বনের ভিতর দিয়া, গাছ আছে প্রচুর, সেগুন গাছ লম্বা লম্বা, এছাড়া অন্য গাছ আছে, বন্য গাছ, অন্য গাছ অনেকগুলির নাম জানি না। অনেকগুলি কি, বেশিরভাগেরই নাম জানি না। হয়তো দু একটা আমাদের পরিচিত গাছ আছে, আর সবই অপরিচিত গাছ আমার কাছে অন্তত। তোর কাছে কতগুলি পরিচিত না? অনেকটা গহীন। যাই হোক, যেহেতু মানুষ আসা যাওয়া করে, রাস্তা আছে, অবশ্যই দিকে গিয়া লাগছে। না না, বন্য প্রাণীর না, কারণ এখানে যে গরু আসা যাওয়া করে, যে গরুর খুরের এই দাগ আছে। গরুর খুরের দাগ থাকলে টেনশন নাই। তবে গরু ছাড়া যদি শিয়াল বা অন্য কিছুর দাগ থাকে তাইলে এটা চিন্তার বিষয়। আর এখানে শিয়াল নিয়ে এত টেনশনের কিছু নাই। দিনের বেলা তো এই যে আমরা ট্রেল ধরে আগায় যেতেছি, এদিক দিয়ে উপরে উঠা যায়, উঠবো না আমরা। এদিক দিয়ে পুরা খাড়া, এদিক দিয়ে উঠার কোনো ব্যবস্থা নাই, আমরা এদিক দিয়ে নেমে যাবো। আবার এই দিক দিয়ে গরু আসা যাওয়া হলে রাখালরা মনে হয় নিয়ে যায়। আমার মতো রাখাল না, এখানে ভালো মানের রাখাল আছে। আসলে হাঁটাহাঁটি বা ট্রেকিং করাটা আমার কাজ না, এবং করে আমার অভ্যাস নাই। সর্বোচ্চ ট্রেকিং ছিল আমার ইদানিং হামহাম ঝর্ণা। তবে হামহাম ঝর্ণায় যে ট্রেকিং করছি, যে ট্রেল দিয়ে হাঁটছি, ওই হিসাবে এটা আসলে কিছুই না। হামহাম ঝর্ণা যদি 100% হয়, এখানে আমরা 10%ও হাঁটি নাই। সুতরাং এটার সাথে হামহাম ঝর্ণার কোনো মিল নাই। এই যে আমরা যে দিক দিয়ে উঠছিলাম, মূলত ওইখানে আইসা পৌঁছাইতেছি। অবশ্যই না না করো না, আমি জায়গা মতো আইছি।
আমার একটা হিসাব আছে। হ্যাঁ আমরা এই দিক দেখে তো নামছিলাম এই দিক দিয়ে। ভাই এই যে এই দিক দিয়ে উঠছি আমরা, এই যে মোটর সাইকেল, চলো দেখাই দিতেছি এখনই দেখাই দিতেছি। এই যে এই দিক দিয়ে উঠছিলাম, এই যে আমরা এইদিকে উঠি নাই, এই যে আমাদের মোটর সাইকেল। ঠিক আছে, ওই যে আমরা এই সিঁড়িতে উঠছিলাম এবং ওদেরকে বলবো এই দিক দিয়ে নামে আসার জন্য। ওয়েট, এবার ফোন দাও বলো নামে আসতে বলো। ওকে, এই যে ওরা এই দিক দিয়ে নামে আসবো। ভাই বিরাট আলোচনায় ব্যস্ত ওরা বুঝো, আমাদের খান সাহেব। উল্টায় দেও, বোঝা যায় না। পেডাল বাজা ডাল না পেডাল ডাল না, ফ্রাইড ডাল দিয়ে দিলে পেডাল। কিছু কইতাম না, খালি ভিডিও রাখ। পেডাল বাজা অস্থির ভিডিও। আরে বাইরে ক্যামেরাম্যান ঘুরবো, মডেল ঘুরতো না। ক্যামেরাম্যানও কষ্ট দিতে পারে, আমি ঘুরি। তুই তো স্লিপ খাও না, ওকে লেগে তোর আছে। আমরা যখন আসছিলাম এখানে কোনো লোকজন ছিল না, এখন মোটামুটি লোকজনের সমাগম হয়েছে। এই যে উঠতেছে, এই যে মানুষ রেস্ট নিতেছে, চা খাইতেছে। এই যে এখানে কিছু লোকজন আছে, এখানে জাতীয় খেলা চলতেছে। দর্শকের অভাব নাই, খেলোয়াড়ের অভাব খালি। गाड़ी करो ঢুকতাম নাকি শুন গা ঢুকলে এই যে এই দিকে যেতে পারি, এই দিকে আইলে এই দিক থেকে পারি, এই দিতে পারি কর। जाओ दी लोग जनता से রাস্তা বড় রাস্তা হইতেছে কিন্তু যাওয়া যেত না এবারে। এবারে যাওয়া যাবো না, এই দিক দিয়ে যাওয়া যাবো। গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের হোন্ডা যাচ্ছে, টং 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 করে।